1989 সালের নভেম্বরের ঠান্ডা এক রাত। বার্লিন শহরের বাতাসে তখন অদ্ভুত উত্তেজনা। রাস্তায় হাজার হাজার মানুষ জড়ো হচ্ছে। কেউ চুপচাপ, কেউ কাঁদছে, কেউ বিশ্বাসই করতে পারছে না ইতিহাস তাদের চোখের সামনে বদলে যেতে চলেছে। কিন্তু এই গল্প শুধু একটি দেয়াল ভাঙার নয়, এটি ভয়, বিভাজন, রাজনীতি এবং মানুষের স্বাধীনতার জন্য দীর্ঘ সংগ্রামের গল্প। ওয়ার্ল্ড ওয়ার II শেষ হওয়ার পর জার্মানি ভেঙে যায় দুই ভাগে। পূর্ব অংশ সোভিয়েত প্রভাবাধীন আর পশ্চিম অংশ পশ্চিমা শক্তির নিয়ন্ত্রণে। একই শহর বার্লিন দুই ভিন্ন আদর্শে ভাগ হয়ে যায়। একদিকে ছিল স্বাধীন বাজার, খোলা জীবন, অন্যদিকে নজরদারি, নিয়ন্ত্রণ এবং পালানোর ভয়। 1961 সালে হঠাৎ এক সকালে মানুষ ঘুম থেকে উঠে দেখে কংক্রিট, কাঁটাতার, সশস্ত্র পাহারা, বার্লিন ওয়াল কনস্ট্রাকশন তৈরি হয়ে গেছে। এক রাতেই পরিবার আলাদা, একদিকে মা, অন্যদিকে ছেলে, একদিকে প্রেম, অন্যদিকে অপেক্ষা। দেয়ালটি শুধু ইটের ছিল না, এটি ছিল মানসিক বন্দিত্বের প্রতীক। বছরের পর বছর অনেকে পালানোর চেষ্টা করেছে। কেউ সুড়ঙ্গ খুঁড়েছে, কেউ গরম বেলুন বানিয়েছে, কেউ দৌড়ে সীমান্ত পার হতে চেয়েছে। অনেকেই আর ফিরে আসেনি। পূর্ব জার্মানির মানুষ তখন বুঝতে শুরু করে দেয়াল শুধু দেশকে নয়, ভবিষ্যৎকেও আটকে রেখেছে। 1980-র দশকের শেষ দিকে সোভিয়েত ইউনিয়নে পরিবর্তনের হাওয়া লাগে। মিখাইল গর্বাচেভ নতুন নীতি ঘোষণা করেন, সংস্কার, উন্মুক্ততা। এই পরিবর্তন পূর্ব ইউরোপে আগুনের মতো ছড়িয়ে পড়ে। রাস্তায় মানুষ নামতে শুরু করে। লিপজিগ, ড্রেসডেন, বার্লিন সবখানে একই দাবি, স্বাধীনতা। তারপর আসে সেই রাত, 9 নভেম্বর 1989। একটি সংবাদ সম্মেলনে পূর্ব জার্মানির এক কর্মকর্তা ভুলভাবে ঘোষণা করেন সীমান্ত খুলে দেওয়া হয়েছে। কয়েক মিনিটের মধ্যে হাজার হাজার মানুষ সীমান্তে ভিড় জমায়। সৈন্যরা বিভ্রান্ত, আদেশ নেই, চাপ বাড়ছে, মানুষের চিৎকার, দরজা খোলো। অবশেষে ব্যারিকেড খুলে যায়, মানুষ দৌড়ে যায় পশ্চিমে। অচেনা মানুষ একে অন্যকে জড়িয়ে ধরে, কেউ কাঁদছে, কেউ দেয়ালের ওপর উঠে নাচছে। হাতুড়ি দিয়ে কংক্রিট ভাঙা শুরু হয়। সেই মুহূর্তে শুধু একটি দেয়াল নয়, পুরো এক রাজনৈতিক যুগ ভেঙে পড়ছিল। পৃথিবী বুঝতে পারে কোল্ড ওয়ার শেষের দিকে। এরপর খুব দ্রুতই পূর্ব ও পশ্চিম জার্মানি আবার এক হয়। আজও বার্লিনে দেয়ালের কিছু অংশ দাঁড়িয়ে আছে স্মৃতি হিসেবে, কারণ ইতিহাস মনে করিয়ে দেয় কোনো দেয়াল মানুষের ইচ্ছা শক্তির চেয়ে বড় নয়।